হ্যালো বন্ধুরা, মা তুমি ভরসা চ্যানেলে তোমাদেরকে আর একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের জন্য। তাই দেখো, কে কে ভালোবাসো বলো কদবেল খেতে। তা আমি আজকে কদবেল মাখাচ্ছি। দেখো, এই যে কদবেল মাখাচ্ছি। এই কদবেলটাকে কুড়িয়ে নিচ্ছি, একটু বেশি পেকে গেছে, গায়ের দিকটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। তাও দেখো না, খুব সুন্দর হয়েছে, পুরো একদম পেকে গেছে কদবেলটা। তাই দেখো, কদবেলটাকে পুরো কদবেলের গা থেকে কদবেলটাকে বের করে নিলাম। বের করে নিয়ে নুন দিয়ে, লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে, একটু চিনি দিয়ে কদবেলটাকে মাখবো। তা যাই হোক, আজকে রান্না হয়ে গেছে, সকাল থেকে রান্না দেখায়নি। তো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দেবো। রান্নাটা পুরো দেখায়নি, কিন্তু কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিলাম। তা তোমরা আমাকে কমেন্ট করো কেমন ভিডিওটা দেখতে লাগছে। তা অবশ্যই আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো। দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটা তোমরা দেখো। ভিডিওটা দেখে বলো ভিডিওটা কেমন তোমাদের লেগেছে। আর কী কী কদবেল মাখা খেতে চাও, এখনও আছে আমাদের বাড়িতে, চলে আসবে খেতে। আমার তো ভীষণই ভালো লাগে কদবেল মাখা। কদবেল মাখা আর তেঁতুল মাখা, কদবেল মাখা, এগুলো ভীষণই ভালো লাগে, আমি ভীষণ পছন্দ করি। যখন ঠাকুরের বাসন মাজি তখন একটু করে তেঁতুল মুখে দিয়ে দিই, খুব ভালো লাগে খেতে। তা যাই হোক, একটু শুকনো শুকনো হয়ে গেছে, সেই জন্য কদবেলটা চিনি, নুন, লঙ্কা দিয়ে মেখে নিলাম। তো নিয়ে এবার চিনি যে নুনের যে জলটা ছাড়বে, ওটা একদম পুরো মাখা মাখা হয়ে যাবে। দেখো না, লাস্টে কদবেলটা লাস্টে কীরকম মেখে কত সুন্দর দেখতে হয়েছে। দেখতে থাকো, কত সুন্দর দেখতে হয়েছে কদবেলটা। এই তো শুকনো শুকনো লাগছে, কিন্তু জাস্ট তুমি একবার লাস্টে মাখা হয়ে যাক, লাস্ট ফিনিশিংটা দেখো, মন ভরে যাবে। তোমাদেরও মনে হচ্ছে একটু কদবেল মাখা খাওয়ার জন্য। তাই কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে, তোমাদের জন্য কদবেল মাখা রেখে দিচ্ছি। এটা কালকে দুপুরবেলা রান্নাবান্না হয়ে কদবেলটাকে বেশ জমিয়ে মেখে রেখে দিয়েছিলাম। দেখো কদবেলটা কি সুন্দর লাগছে এখন, দেখেছো? এই দেখো, কদবেলটা দেখতে ঠিক এরকম হয়েছে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। দুটো আছে, একটা রেখে দিয়েছি, একটা মেখেছি। এটাকে ঢাকনা দিয়ে বেঁধে রেখে দেবো। এই যে আজকে দুপুরে করেছি পটলের ঝাল, ডিম দিয়ে, আলু ভুজিয়া, আর এই যে ডাল। তা যাই হোক, এটা দুপুরের খাবার। এবার রাত্রে ওইতে হয়নি, মানে ডালটা রেখে দিয়েছিলাম, হয়নি। তা আবার এই রাত্রেবেলা এই তোমার ইয়ে করলাম, ডিমের ঝাল করলাম। ডিমের ঝাল করলাম, ডিমের ঝাল দিয়ে রাত্রেবেলা ভাত খাবো। তা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, করে আমার পাশে একটু থেকো। আমি তো নতুন, আমার চলার পথে একটু তোমরা সাহায্য করো। আমার একটু এরকম প্রবলেম আছে, একটুতে না গলাটা যেন ভার ভার হয়ে যায়, গলা যেন কেমন আটকে 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 যায়। তা যাই হোক, একটু ম্যানেজ করে নিও, বুঝতেই পারছো নতুন। তবে আগে থেকে একটু সহজ হয়েছি এই কারণে, কেননা যেটাকে প্রফেশনালভাবে নিজের কাজে লাগাবো, সেটাকে তো একটুখানি সহজভাবে নিতে হবে। কঠিন কঠিন করে কতদিন দূরে সরে থাকবো বলো। তা যাই হোক, এই দেখো ঝোল, মানে মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আসলে তখন লাইভ করছিলাম, লাইভ করতে করতে না, একদিকে কানে হেডফোন ছিল, এদিকে আবার মিক্সি করছিল, সব দিয়ে না একটু যেন কেমন, মানে একটু চাপ চাপ মনে হচ্ছিল, একটু হেভি হেভি মনে হচ্ছিলো। তাই যাই হোক, করতে তো হবে, না করলে কি করে হবে। কষ্ট করেই তো মানুষ ওপরে ওঠে, মানুষ তো আর এমনি এমনি ওপরে ওঠে না, সহজ পদ্ধতিতে কেউ কখনো ওপরে ওঠে না। নিজেই করা, নিজে এডিটিং করা, নিজে সব কিছু করা, এগুলো তো অনেকেই করে এসছে। আমার কাছে এখন নতুন লাগছে, আমার কাছে করতে করতে কদিন পরে আমার কাছেও খুব সহজ মনে হবে। তা যাই হোক, তরকারিটা মানে একেবারে সব মশলা করে নিয়েছিলাম, মানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরে, সব দিয়ে একবারে মশলাটাকে করে একবারে কষিয়ে নিয়েছি। তো দেখতে থাকো তোমরা।
এই যে মশলা কষানো হয়ে গেছে, জল ঢেলে পেঁয়াজটা এই ডিমটা দিয়ে ঘরে ঢুকে যাবো, কেননা প্রচণ্ড গ্যাস হচ্ছে। আমাদের তো এখানটায় একটু বদ্ধ জায়গা, আর ঘরে পাখা চলছে, সমস্ত পাখার ঝালটা পুরো ঘরে টেনে নিচ্ছে, আর ছেলে কাশছে ঘরে। যাই হোক, এ দেখো রান্না মোটামুটি হয়ে এসছে। এবার জল ঢালবো, জল ঢেলে এই যে জল ঢালছি দেখো, জল ঢেলে এবার ঝোলে দিয়ে চলে আসবো। ঝোলটা একটু ফুটবে, তারপর ডিমটা দিয়ে ঢেকে দেবো। তা তোমাদের কেমন কি দেখতে থাকো তোমরা আমাকে বলো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। চ্যানেলে আমার নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম নতুন নতুন ভিডিও আবার আমি ছাড়বো, তোমরা দেখতে থাকবে। তা তোমাদের কে কি ডিমের এরকম ঝাল কে খেতে ভালোবাসো একটু সবাই জানাবে। আমাদের বাড়ি আসলে আমি আবার এরকম ডিমের ঝাল করে তোমাদেরকে খাওয়াবো। আমি ডিমের যাবতীয়, ডিমের তুমি যা দেবে, কিন্তু পোঁচটা বাদে। পোঁচটা না একটু সেই কী বলে, একটু নরম নরম হয়, কাঁচা কাঁচা থাকে, আমার ওটা একদম ভালো লাগে না। ডিমের পোঁচ বাদে তুমি যা দেবে আমি তাই খাবো। আমার ডিম ভীষণ প্রিয়। এই যে 3 পিস ডিম, 3 জনে, শাশুড়ি নেই, আমি ছেলে বর খাবো। দেখতে থাকো। এই যে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটাকে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে জল ঢেলে দেবো। জল ঢেলে দিলেই ব্যাস আমার রান্না কমপ্লিট। তারপরে লাইভ করব, 12টা পর্যন্ত লাইভ করি। কে আমার চ্যানেলে যারা আছো তারা সবাই জানো আমি 9টা থেকে 12টা পর্যন্ত লাইভ করি। আমার লাইভে আমার সাথে কথা বলতে হলে 9টা থেকে 12টা পর্যন্ত চলে আসবে, আমি লাইভ করি, কথা বলবে। তো যাই হোক, দেখতে থাকো। মোটামুটি হয়েই এসছে, মশলাটা ভালো কষে গেছে, তেল বেশি দিইনি। আর তোমার পেঁয়াজ অনেক কিছু দিয়েছি, তো তেলটা বেশি দিন, আর আমরা তেল কম খাই। আমারও সহজেই কিছুদিন আগে অপারেশন হয়েছে। এমনি কম খেতে বলে ডাক্তার, কিন্তু কে কার মানে, সব শুদ্ধই খাওয়া চলে যায়। তাই দেখো সব হয়ে গেছে। এবার তরকারিটা নামিয়ে নিলে, খেয়ে নিলে হয়ে যায়। তা বন্ধুরা, তোমরা কি খেতে ভালোবাসো, তোমাদের কার কার কী ফেভারিট সেটাও বলো। ব্যাস এই যে ঝোলটা হয়ে এসছে। এবার এই যে আজকে সকালবেলা এই আটা মাখবো, তরকারি বসিয়ে দিয়েছি। তরকারি আলু চচ্চড়ি আর হচ্ছে রুটি, আলু চচ্চড়ি রুটি আর একটু জিলিপি আছে। ব্যাস এই দিয়ে আজকে সকালে জল খাবার। এটা আজকে সকালের, এটা কালকে না, এটা আজকে সকালের। তো যাই হোক, দেখতে থাকো। আটা মাখবো এবার। আটাটা মাখা হয়ে গেছে, এই যে আটাটা লিচি পাকানো হয়ে গেছে। এবার লিচি পাকাবো। এবার লিচি পাকিয়ে তারপরে খেতে দেবো। ছেলেকে আগে দেবো, ছেলে খাওয়া হয়ে গেলে বর বাজারে গেছে, বর বাজার থেকে এসে খাবে। খেয়ে নিলে আমার আজকের মতন সকালে জল খাওয়া শেষ। এবার চান দান করে বাকি সব কাজ। তা ভিডিওটাকে বেশি দূর করলাম না, এই পর্যন্ত রাখলাম। এবার সবাই ভালো থেকো, আমাদের মনে বসে।